হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো গোল বেগুন ভাজি। তো বেগুনটা আমি একদম মুচমুচে করে ভাজি করব। তো এক একজন এক একভাবে ভাজি করেন, তো আমি যেভাবে ভাজি করব সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বেগুনটা কেটে নিয়েছি আর সাথে নিয়ে নেব মরিচের গুঁড়ি। অনেকেই ভাবে যে মরিচ তো ভাজি করার সময় পুড়ে যায়, মরিচ এত দেওয়ার কি প্রয়োজন? তবে মরিচটা না দিলে কিন্তু ভালো লাগে না বেগুন ভাজিতে। পুড়ে গেলেও অত বেশি একটা পুড়ে যাবে না। তো আমি যেভাবে ভাজি করি দেখবেন আপনারা। আর এখন এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, সাথে দিয়ে দিব লবণ। এখন এগুলো সব একসাথে মিক্সড করে নিব। আর বেগুনটা ধুয়ে পানিটা ভালো মতো ঝরিয়ে নিতে হবে, বেগুনে যেন পানি না থাকে সেদিকে লক্ষ্য রেখে বেগুনটা পানি ঝরিয়ে নেবেন। এখন প্রত্যেকটা বেগুনের গায়ে এই মশলাগুলো আমি মিক্সড করে দিব। তো বেগুনটা আমার মাখানো শেষ, এখন ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো ভাজি করার জন্য চুলায় চলে এসেছি আর দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে দেখেন যে তেল দিয়ে দিচ্ছি। এই বেগুন ভাজিতে কিন্তু তেলের পরিমাণটা খুবই কম দিয়ে ভাজি করবেন। ডোবা তেলে কিন্তু বেগুন ভাজি করতে যাবেন না, তাহলে বেগুনটা একদম নরম হয়ে যাবে। আর কম তেলে যদি বেগুনটা ভাজি করেন তাহলে আপনার বেগুনটা মুচমুচে হবে। একটু ধৈর্য সহকারে ভাজতে হবে, চুলার আঁচটা কমিয়ে দিয়ে ধীরে ধীরে ভাজি করে নেবেন। আর তাড়াতাড়ি কিন্তু উলট পালট করে নিতে হবে, এপিট ওপিট করে ভাজি করতে হবে। বেশি সময় নিয়ে এক পিঠে ভাজি করবেন না, এক পিঠ একটু তাপ দিবেন, তারপর আবার আরেক পিঠ দিয়ে নেবেন। তো এখানে আমার তেলটাও গরম হয়ে গেছে আর আমি একটা একটা করে সব বেগুনি দিয়ে দিব। আর এখন কিন্তু ঢাকনাটা ঢেকেও ভাজি করা যাবে না, তাহলে কিন্তু মুচমুচে হবে না। আর বেশি তেলেও যদি ভাজি করেন তাহলেও কিন্তু মুচমুচে হবে না। এই জন্য ধৈর্য সহকারে ধীরে ধীরে ভাজবেন। 1 মিনিট পর পরই আমি উল্টিয়ে দিব। তো দেখেন আমি 1 মিনিটের মতো ভাজি করে নিলাম। এখন কিন্তু আবার উল্টিয়ে দিব, উল্টিয়ে দিয়ে আবার সাথে সাথে কিন্তু হালকা একটু তেল দিয়ে দিব। দেখেন এইভাবে করে নিছি, একদম কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। 1 মিনিট পর পর উল্টিয়ে দিবেন আর হালকা হালকা করে তেল দিয়ে দিবেন। দেখেন সুন্দর একটা কালারও চলে এসেছে, কিন্তু আমার ক্যামেরাতে কালারটা সুন্দর আসে না। বেশিরভাগই দেখবেন যে কালারটা জানি কীরকম আসে, আবার ছবির মধ্যে ভালো দেখা যায়। দেখেন এই যে কত কম পরিমাণ তেল দিয়ে নিলাম আর প্রত্যেকটার গায়ে এইভাবে তেলটা দিয়ে দিলাম। প্রত্যেক জায়গাতে এইভাবে ধরবেন, ভাজা কাটার মধ্যে একটু তেলটা ঢেলে নেবেন, তাহলে বেগুন ভাজিটা আপনার সুন্দর হবে বা মুচমুচে হবে। আমি কিন্তু এইমাত্র আবার উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে এখন কিন্তু আবার একটু তেল দিয়ে নেব। তো আমি আবার ফির উল্টিয়ে দিলাম। তো আবার এখন দেখেন যে তেল দিয়ে নিচ্ছি। 1 মিনিট পর পর উল্টিয়ে দিব আর হালকা করে একটু তেল দিয়ে দিব। বেশি তেলে ভাজি করলেই কিন্তু মুচমুচে হবে না, বেগুন ভাজিটা খেতে বেশি ভালো লাগবে না। আর আমার কিন্তু ফুললিভাবে বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। ফাইনালি প্রথম ব্যাচ আমার হয়ে গেছে। এখন আমি এই ব্যাচ চুলা থেকে নামিয়ে দ্বিতীয় ব্যাচ নিব। তো আমার 3টা ভাত ছিল, সেই 3টা আবার দ্বিতীয় ব্যাচে ভাজি করে নিলাম। তো এখন এই 3টাও হয়ে গেছে। আর এই বেগুন ভাজি হতে কিন্তু বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো রেডি হয়ে গেছে আমার মশমশা বেগুন ভাজিগুলো। আর এই বেগুন ভাজি হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু বেগুনটা গোল বেগুন হতে কিন্তু দেরি লাগে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে কীরকম হয়েছে আমার ভাজিটা। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।